আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজকে ওই শয়তানগুলোকে শাস্তি দেওয়ার জন্য তোমার উজিকেও খারাপ হতে হলো। দিন হয়ে গেল, কেন বারবার সেই মেয়েটাই আমার চোখে ভাসে? এই দাদা ভাই, ওয়াও, এই হেভি লাগছে না তোকে? কিন্তু দাদা ভাই, তুই কিন্তু সত্যি খুব লেট করে ফেলেছিস। দেখ, মা তো তোকে কিছু বলছে না, আমাকে জ্বালাচ্ছে তো। আরে হয়ে গেছে তো। কি হয়ে গেছে দাদা ভাই? 10টায় পুজো শুরু হবে, তার আগে তোকে পৌঁছে মা ভবতারিণীকে একটা সোনার চূড় দিতে হবে। তারপরে মা কালী খুশ হয়ে যাবে আর তোর জন্য একটা সুন্দর দেখে ফুটফুটে মেয়ে পছন্দ করে দেবে। আর তারপরে আমাদের মা সেই বৌমাকে পকেটে পড়ে নিয়ে বাড়ি চলে আসবে। হাসিস না, মায়ের এরকমই একটা প্ল্যান আছে, ঠিক আছে? দেখছিস না ঠাকুরকে ঘুষ খাওয়াচ্ছে কিরকম তোর পছন্দের একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসার জন্য। এই বড্ড কথা বলিস তুই, বড্ড ফাজিল হয়েছিস। চল চল চল। ঋষি বাবা, আয়, মাকে অপেক্ষা করে রাখবি নাকি? পুজোয় দেরি করতে নেই। এই তো মা, আমি চলে এসেছি। সো সরি, অনেক দেরি করে ফেললাম না? অনেক দেরি করে। আচ্ছা চল চল চলো 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 বেরো। হ্যাঁ চলো চলো, কি এসেই চলো চলো। দাঁড়া, তুই মায়ের জন্য মানত করা চুটটা তো দেখিসনি? কি নিয়ে বসে আছো কেন? দাও না। আরে বাবা, আগে দেখিয়ে তারপরে তো আমায় দিতে পারতে। যাও যাও যাও। সবসময় খিটখিট করো কেন বলো? বাবা রে, মা গো, বলছি দেখ, তোর বাবার জন্য না আমি সত্যি পারছি না। হ্যাঁ দেখ, রসনা বিরক্ত করো। এনে দেখ দেখ কেমন হয়েছে, দেখ। তুই না দেখলে তোর মায়ের শান্তি হবে না। দেখ, তুমি চুপ করো না। দেখো দেখো দেখো। এই দেখ দেখ কেমন হয়েছে, সুন্দর না? মা ভবতারিণীর কাছে মানত করেছি, আজ তুই মা ভবতারিণীর পায়ে নিজের হাতে এটা অর্পণ করবি, কেমন? হ্যাঁ, আচ্ছা তুমি কি ভেবেছো বলো? তোমার এই সোনার চূড়টা দিলেই আমার পছন্দের মেয়ে আজই আমার চোখের সামনে চলে আসবে? আসবে আসবে, নিশ্চয়ই আসবে। এতদিন ধরে যাকে খুঁজে যাচ্ছিস সে দেখবে আজকে হঠাৎ করে নিজে থেকে চলে আসবে। ও কতটা খুঁজছে জানি না, তবে তুমি কিন্তু খুঁজেই চলেছো। ওই একই হলো, মায়ের খোঁজা আর ছেলের খোঁজা সে কি আলাদা? মা ছেলে তো একই, তাই না? তুই মিলিয়ে নিস। মা ভবতারিণী কিন্তু খুব জাগ্রত, তুই দেখবি তোর মনের মানুষ ঠিক চলে আসবে, ঠিক খুঁজে পেয়ে যাবি তুই। কি গো বৌদি, বেরোবে তো? এই তো বেরোচ্ছি। গাড়ি রেডি আছে, নিরু ঐশী সবাই পৌঁছে গেছে। ওরা ফোন করেছিল, বলো পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। চলো চলো। তোমার গিন্নি কিন্তু খুব পরিৎকর্মা, সবসময় করো না ওকে। চল চল। আমি মন্দির কমিটির সাথে কথা বলেছি, ওরা রাজিও হয়েছেন। আমরা ওখানে যতক্ষণ থাকবো, মানে পুজো যতক্ষণ চলবে, কোনো দর্শনার্থী ওখানে ঢুকতে পারবে না। কিন্তু কাকু, দিস ইজ নট রাইট। মন্দিরের গেট তো সবার জন্য খোলা থাকা উচিত। ঠাকুরের দর্শন করতে এসে দর্শন না করি লোকজন চলে যাবে, এটা ঠিক না। এই স্টেপটা আমাকে নিতেই হচ্ছে ঋষি। দেখ, আমি আমার পরিবার, তোর প্রোটেকশন নিয়ে কোনো রিস্ক নিতে চাইছি না। আর বৌদি অনেক আশা নিয়ে তোর জন্য এই পুজোটা দিতে চাইছে। তোকে এসব কিচ্ছু ভাবতে হবে না, তুই শুধু ভাব মা ভবতারিণীর কাছে ঠিক কিরকম মেয়ে চাস, আর কিচ্ছু ভাবতে হবে না, আমাদের উপর ছেড়ে দে। কাকু তুমিও চলো তো চলো। মা ভবতারিণী কিন্তু খুব জাগ্রত, এতদিন ধরে যাকে খুঁজে যাচ্ছিস সে দেখবে আজকে হঠাৎ করে নিজে থেকে চলে আসবে। বড় করে হাস, বড় করে। এই, আরে দাঁড়া দাঁড়া, আমাকে দেখতে দে তো আগে। আমাকে কিছু দেখতে পাচ্ছি না, তখন থেকে কিরকম একটা লাগছে আমার। তুই নিশ্চয়ই বেশি বেশি করছিস, বল। চুপ কর না। এই দেখ, এই দেখ, ছবিটা দেখ, এরকমই আছে। আরে এটা এআই দিদি, আমাকে তো একটু রিয়েল লাগতে হবে নাকি? দেখি আমাকে দেখা কিছু একটা। ধর বাবা, এনে ধর, এটা দেখ, এটা ধর, এটা দেখ। বাপ রে, দেখেছিস তো? ঠিক ধরেছি আমি। ফেট লাল, এরকম মেকআপ করে কেউ মন্দিরে যায় নাকি?
যারা বড় লোক না এমনি তাদের গাল চকচক করে, তার জন্য এত ব্লাশার দিতে লাগে না। আমাকে দে। ভগবান, লাল করে দিয়েছিস তো পুরো মুখটা। ঋষি ব্যানার্জি কোনোভাবে আমায় চিনতে পেরে যাবে না তো? বুঝি আমি শুধু ভাবছি নতুন সালোয়ার কামিজটা পরে তোকে পুরো সুচিত্রা সেনের মতো লাগবে রে বুঝি। চুমু চুমু। জ্যোতি সেন। থ্যাংক ইউ। তুই যা, শিগগির রেডি হয়ে নে, এক্ষুনি ভানুদারা এলো বলে। ওই দেখ যাচ্ছি, তুই তাড়াতাড়ি লিপটা ঠিক কর, লিপটা বাড়বে। তাড়াতাড়ি রেডি হ, আমি আসছি। করে নিচ্ছি। আসছি, দাঁড়া। এই খোল। আয় আয় আয়। এই কি রে, রেডি হসনি, ড্রেস পরিসনি, মেকআপ করিসনি, আর ও কি ভাবছে বসে বসে? আরে তুই তো বললি যে মন্দিরে আসার টাইমটা ওদের একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ তো 8:30 থেকে 10টা হয়েছে, আর আমার কি মেকআপ করা লাগবে না? আরে পাবলিক টয়লেটে আমার, বুঝতে পারছিস মেকআপ করতে হবে, নইলে তো তোরা এই ঠারকি বুড়ো আমার ক্যাক করে ধরবে। প্লিজ ভাই চল চল। ওদিকে বিল্লু কি বললো জানিস? কি? ওই ঋষির বাড়ির কয়েকজন লোক অলরেডি মন্দিরে ঢুকে গেছে। কি? হ্যাঁ চল। তাই বুঝি? ভয়টা পাচ্ছিস না তো? কনফিডেন্ট আছিস তো? এ ভানু বলছি, আমায় ক্ষমা করো বাবা। তুমি চেয়েছিলে তোমার মেয়ে যেন কখনো অন্যায় কাজ না করে, অসৎ পথে না যায়, কোনোদিন কাউকে না ঠকায়। ফোন করছি বুঝলি, কিন্তু লোকগুলো কিছুতে ফোনটা ধরছেই না। কাদের ফোন করছো সেটা বলবে তো? ওই ঋষি বাবুর যে মেসমশাই আছে না, তারপর ওই যে ওর যে জামাই বাবু, ওরা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আজকে ওই শয়তানগুলোকে শাস্তি দেওয়ার জন্য তোমার উজিকেও খারাপ হতে হলো বাবা। তবে আমি তোমাকে প্রমিস করছি, এই একবারের জন্যই, জাস্ট একবার, আমি একবার ওদেরকে শাস্তি দিয়ে নি বাবা। তারপর তুমি যেমন চাইতে তেমনই হবে।